সোজা কেন লিগাইছো? আইছিলাম তো সান্ডার বিরিয়ানি খাইবার লেগা। আমরা পাইলাম আম আর সাথে বাজিগার। আজকে আমরা আসছি শাওন ভাইয়ের বাসায় তার বাজিগার দেখার জন্য, তার একটা সেট আপ এটা দেখার জন্য, তার সাথে কথা বলবো। আপনারা সবাই আমাদের সাথে আসুন। কেমন আছেন? সান্ডা দেখা হোক আর না হোক, বাজিগার তো দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলেন, এটা দরকারি জিনিস। আসেন আসেন। কুমিল্লার জেপি কিং আমাদের শাওন ভাই। এখানে মোটামুটি এই যে কুমিল্লা এলাকায় কুমিল্লার এটা টমসম ব্রিজের হালুয়া ঘাটের দিকে না? জি, হালুয়া। হ্যাঁ, এখানে এই জেপি নিয়ে কাজ করতেছে। একটা সময় জেপি একটা মানে আকাশের চাপ ছিল, এখন একবারে আমরা ইয়ে নিয়ে আসছি কুমিল্লা এবং অন্যান্য জায়গায় নিয়ে আসছি। আমরা ভাইয়ের সাথে কথা বলবো, কেন জেপি পছন্দ করো আপনার? জেপিটা হচ্ছে আমি মূলত শুরু করেছিলাম নর্মাল বাজিগার দিয়ে, প্যাটসেল বাজিগার দিয়ে। আমার ছোট্ট একটা সেট আপ ছিল যেটা বাহিরে ছিল, আজকে থেকে 19 সালে এটা হয়েছিল আর কি। এখন জেপিতে আসার মূল কারণ কি? জেপিতে আসার মূল কারণ হচ্ছে প্যাট সাইজ থেকে জেপিটা আমার অসংখ্য পরিমাণ ভালো লাগে, এবং জেপিতে যার যে ফ্লাওয়ার কোয়ান্টিটি, মাথার যে একটা ছাতার মতো ক্রেয়ার, দুটোই আমাকে মুগ্ধ করেছে আর কি। সার্কেলটা ফ্লাওয়ারটা অনেক ভালো লাগে। আপনার দেখো দেখাও শাওন এভিয়ারি বাজিগার, এটা এস্টাবলিশ হয়েছে 2018-তে। এবং আরও একটা খুব মজার একটা জিনিস দেখাবো, তার আগে সুজার কাছে যাবো। সুজা এই ছোট্ট মাশাল্লাহ কি, তারপরে কি বারাকাল্লাহ মাশাল্লাহ বারাকাল্লাহ। আসলে আমরা বলি আমরা এত এই সুন্দর একটা জিনিস, এটা এই সুজার কাছে যাবো। সুজা পরে এটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো একটু পরে। তার আগে বলবো কেমন লাগতেছে? কেমন লাগতেছে বলতে, রুচিশীল মানুষের যে ব্যক্তিত্বটা পুইটা ওঠে কিভাবে তার কাজের কর্ম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইগুলো পরে দেখাবে পরে কী হবে। এবং আরেকটা বলে কেন বাজিগার পালে? বাজিগার পালি মূলত মানসিক শান্তির জন্য। টাকার জন্য? টাকার জন্য না, ডেফিনেটলি টাকার জন্য, কিন্তু অর্ধেক না, অর্ধেকের বেশি মানসিক শান্তি। তারপর ওদের খরচ ওরা যদি চালাইতে, এটাই মূলত একটা পাখারের লক্ষ্য উদ্দেশ্য। এই পাখানের বাসায় অনেক পাখানের বাসায় দেখেছি, এই পাখানের বাসায় যে তার যে মানসিক শান্তির জন্য সে পাখি পালন করতেছে, সেটা আপনাকে সুন্দরভাবে দেখাবে আমাদের পলাশ। এবং এখন খুব মূল যে বিষয়টা, প্রথমেই আমাদের এই একই নাম পারস ভাই আইসেই সে পাখি না তো ভাই দেখেন, সেই জিনিসটা এখন দেখাবো। মেয়ে মনে হয় ছেলে কামড় দিল, ছেলে এখন খারাপ হয়ে গেছে, দেখছো কামড় দেয়। মাশাআল্লাহ, এই যে মানে এই নেশা মানে এখানে একটু ব্লাড লাইনের ব্যাপারটা আমি আপনাকে বলি। অনেকে পাখি মানে যা আছে তাই নিতে চায়। ব্লাড লাইন যে রেনবোর ক্ষেত্রে বাজিগার ক্ষেত্রে কতটা ভেরি করে সেটা আমি আপনাকে বলি। এইটার মা হচ্ছে কি ফুল ক্রেস্টেড, ফুল ডাবল ফ্লাওয়ারে, কিন্তু বাবা আপনার কি ফ্লাওয়ার কম আসছে, কিন্তু আপনি দেখেন বাচ্চাটা ডাবল ক্রেস্টেড ডাবল ফ্লাওয়ার। এর মানে কি ব্লাড লাইন, অর্থাৎ পাখি যদি দেখতেও খারাপ লাগে, ব্লাড লাইন স্ট্রং থাকলে অবশ্যই ব্লাড লাইন দেখে পাখি নিয়ে যাবে। এই জন্য ওই যে একজন বিশেষজ্ঞ বলছিল যে তুমি যারা বড় বড় পাখি পালে তাদের কাছ থেকে তারা কিছু পাখি সিগ্রেটে রাখে, তাদের কাছে সংগ্রহ করতে পারে যখন ডেভেলপ করার জন্য। ওই কারণ কি, ওর ভিতরে কি জিন আছে, ওই কারণে ভিতরে কিন্তু যেটা কামাল বাইরে ঘটছে ওনারা পাঠাই দিছে একজন জিনিস আয়া গেছে, বানাইছে স্বর্ণ হয়ে গেছে ডায়মন্ড। শাওন এভিয়ারির খুব সুন্দর একটা সেট আপের একটা অংশ দেখাবো, যেটা আমি সৌদি আরবে দেখছি। আসেন শাওন ভাই, আপনার এই পার্টটা দেখান, যে আসলে যে পাখিদের একটা বিনোদনের ব্যাপার, যে জিনিসটা সে খুব সুন্দরভাবে দেখেন। এখানে বসার জায়গা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু বসি, সবাই যারা আছে সবাই একটু বসি, এখানে সবাই বসি। আপনি ওখানে বসেন ভাই, আর আমাদের মামা আছে, মামার ওই যে মামা রবটের মধ্যে বসে দাঁড়ায় দিছে এখানে। তারা কে লেগে আনছে সে নিজেও মনে যায় না, এখানে বসে। আচ্ছা বাবু ভাই, খেয়াল আছে কিনা আমি জানি না, 2019 সালে যখন আমরা এক্সিবিশন একটা শো করি কুমিল্লাতে প্রথম শুরু হয়, তখন আমি খুব যত্নে আপনার সাইন করা সার্টিফিকেট রেখে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এইগুলাই তো আসলে এই যে মানুষের এত বকা খাই, আমার নাম যতবার মানুষ না করে তাতে বকা খাইতে বেশি, দেখছেন এই জিনিসটা যে দিবে, মানে আল্লাহ যদি দেয় সম্মান, সেটা আসলে কেউই করতে পারবো না। আলহামদুলিল্লাহ বলি আমার।
যে আপনার এই কনসেপ্টটা কেন? এটা হচ্ছে মূলত আমি যখন পাখি সেটআপে আসি তখন দেখা যায় যে পাখির সেটআপে তো মনে করেন যে বসে দাঁড়ায় থাকা সম্ভব না, অনেকক্ষণের ব্যাপার, আধা ঘন্টা 1 ঘন্টা কিছু হয় না। তো আমি ভাবলাম যে আমি এবং আমার যারা আসবে দেখতে তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেওয়া, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। পাখি তো বড় কিছু না, পাখিকে যেমন সেটআপে দিতে হয় মানুষকেও একটু পছন্দ করে, তাই মানুষকে যেমন সেটআপ দিতে পছন্দ করি তাই আমি পাখির জন্য এটা এরকম বানালাম যাতে সেটআপটা সুন্দর হয় এবং একজন মানুষ আইসা যে বসে দেখবে পাখিগুলা এর থেকে সুন্দর মুহূর্ত। দারুণ দারুণ দারুণ, এটা আমি সৌদি আরবে দেখছি যে এখানে সুজা আছেন আমাদের পারভেজ কিন্তু চ্যাম্পিয়ন, এই সাভার চ্যাম্পিয়ন, রিজিওনাল চ্যাম্পিয়ন। তোমার এই কনসেপ্টটা কেমন লাগলো? এই কনসেপ্টটা অসাধারণ। আর আমাদের যে দেশের সিনিয়র একজন লিডারের বাসাতেও আমরা হ্যাঁ, কার বাসা থেকে দেখলাম? ফরাজ স্যারের বাসায়। হ্যাঁ, আমাদের ফরাজ স্যারের বাসা দেখছি, উনি খুবই গুণী একজন লোক। জি, অসাধারণ জিনিস। অন্যান্য মানুষ থাকলে কি করতো, এই জায়গাটাও পাখির সেটআপ দিয়ে হয়তো চিন্তা করতো 2টা পাখি বেশি হইলে ব্রিড করবে, 4টা বাচ্চা বেশি করে দিত। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য কি আমি কম পালবো, ভালো জিনিসটা পালবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আমাদের এখানে ঠান্ডা মামা আছে, পুরা ভুড়ি দেখা যাচ্ছে তার। মামা, এই তুমি তো অনেক যে আমাদের সাথে গেছো, যদি পাখির লোক না, কেমন লাগলো এসকের এই ব্যাপারটা? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো এরিয়াতে। আল্লাহ হাফেজ।